friends, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 আমরা সলভ করব আজকে ক্লাস 9 এর 12 নম্বর স্কুলটি প্যাসেজ দিয়েছে অল অ্যাবাউট আ ডগ থেকে দ্য বাস ওয়াজ সুন এমটি বাসটি শীঘ্রই খালি হয়ে গেল আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড আর আমি সর্বশেষ যাত্রী পড়ে রইলাম I have got my rules the conductor said to me আমার কিছু নিয়মকানুন আছে কন্ডাক্টরটি আমাকে বলল he had won his victory but felt that he would like to justify himself to somebody সে জিতে গেছে কিন্তু তার মনে হয়েছে যে কারো কাছে নিজেকে ঠিক বলে প্রমাণ করা উচিত rules I said are necessary things নিয়মকানুন আমি বললাম দরকারি জিনিস some are hard and fast rules like the rule of the road which cannot be broken without danger to life and limb কিছু আছে কঠোর নিয়ম যেমন পথঘাটের নিয়ম যা জীবন ও অঙ্গহানি সংক্রান্ত বিপদের ক্ষেত্রে ছাড়া কখনোই ভাঙা চলতে পারে না but some are only rules for guidance like that the rule about the dogs আর কিছু কিছু শুধু নিয়ম আছে যা নির্দেশ দেওয়ার জন্য যেমন কুকুরের ব্যাপারে ওই নিয়মটি you can use your common sense here তুমি এখানে তোমার কমন সেন্স সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতে দে আর মিন টু বি অবজার্ভড ইন স্পিড নট ইন লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স ওদের পালন করার অর্থ আসল উদ্দেশ্য নয় অক্ষরে অক্ষরে ওদের পালন করার কথা আসল উদ্দেশ্য অক্ষরে অক্ষরে নয় যাত্রীদের আরামের জন্য You have kept the rule but broken its spirit. তুমি নিয়মটিকে রক্ষা করেছো কিন্তু ওটা আসল উদ্দেশ্য তুমি নষ্ট করেছো You should mind your rule with little goodwill and good temper. তোমার উচিত তোমার নিয়মগুলিকে সঠিক অভিপ্রায় নিয়ে ও খোশ মেজাজের সঙ্গে মেনে চলা He took it very well and when I got off the bus he said good night quite amiably. সে আমার কথাগুলো খুব ভালোভাবে গ্রহণ করলো আর যখন আমি বাস থেকে নামলাম সে শুভরাত্রি বলল খুব অমায়িকভাবে প্যাসেজ দেখো উত্তরগুলো দো দ্য কন্ডাক্টর হ্যাড ওন হিজ ভিক্টরি হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি দ্য কন্ডাক্টর শুড হ্যাভ দ্য ইউজ দ্য রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার এরপর একটা প্রশ্ন রয়েছে অ্যান্সারটা দেখে নাও They are meant to be observed in spirit, not in letter. Which rule has been used in the letter? And what do you mean by the letter? The rule about the dog has been used in the letter. In the gift context, it means to the rule about the dogs. It actually raises a relevant questions on the justification of othering rule to strict terms. The significance of the rule lies in its efficacy of doing good to the man. The conductor approvingly accepted the discussion about the significance of the rules. The conductor approvingly accepted the discussion about the significance of the rules. ঠিক he took it very well when I got off the bus. The conductor approvingly accepted the discussionটা সে accept করেছিল গ্রহণ করেছিল ভালোভাবে and the significance of the rules নিয়মটির যে কারণ বা গুরুত্ব সেটা the author justified himself to the conductor false in a conductor justify himself to the author he had won his victory but he felt that he would like to justify himself to somebody I love to see the second twig dance till the start of Eve এই কবিতাটি বারবার পড়ানো হয়েছে পড়ার দরকার নেই প্রশ্ন উত্তরগুলো দেখো দ্য টুইক ডান্সেস বলেছে তো যদি আমি বলি গাছের যে ডাল সেটা নৃত্য করে কখন অবধি ইন দ্য ইভিনিং একদম হবে না ইন দ্য মর্নিং সকালে তাও হবে না অ্যাট মিড নাইট তাও হবে না দেখো এখানে বলেছে ডান্স করে টিল দ্য স্টার্ট অফ ইভিনিং মানে সন্ধ্যা হওয়া পর্যন্ত মানে অল দ্য ডে সারাদিন ধরে সে গান করে নাচ করে ফ্লাওয়ার স্লিপ ইন দ্য ল্যাপ অফ সামার এরপর দুটো প্রশ্ন আছে উত্তর দেখে নাও হোয়াট ডাজ দ্য চার্পিং
of the sparrow indicate? The chirping of the sparrow indicates the poet believed that spring is near. What is the two things that the poet loved to see? The two things that the poet loved to see, that the shaking twig dance till evening, and the wind shaking the casement all day. Unseen, one of the most frequently performed miracles by Godman is creating fire from nowhere. দেবতাদের দ্বারা সবচেয়ে ঘন ঘন সঞ্চালিত অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি হলো কোথাও থেকে আগুন তৈরি করা, কোথাও থেকে আগুন তৈরি করা। দ্য টেকনিক ইজ ভেরি সিম্পল, কৌশলটি খুবই সহজ। দ্য পারফর্মার pours a liquid that appears like a ghee on the offering, and after a short time smoke comes out followed by the flames. কৌশলটি খুবই সহজ। অভিনয়কারী একটি তরল ঢেলে দেয় যা নৈবেদ্যতে ঘিয়ের মতো দেখায় এবং কিছুক্ষণ পরে ধোঁয়া বের হয় এবং তারপর থেকে আগুন জ্বলে। What the onlookers fail to observe is that the godman has already placed some potassium permanganate crystals on the spot where the fire has to be lit. দর্শক যা পর্যবেক্ষণ করতে ব্যর্থ হন তা হলো যে গডম্যান ইতিমধ্যে আগুন জ্বালানোর জায়গায় কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্থাপন করেছেন। ইনফ্যাক্ট what they poured initially is not ghee but glycerin. আসলে তারা যা প্রথমে যা ঢালে তা ঘি নয়, গ্লিসারিন। When the glycerin comes into the contact with the potassium permanganate, a highly exothermic reaction, a reaction in which a lot of heat is generated, take place. যখন গ্লিসারিন পটাশিয়ামের পারম্যাঙ্গানেটের সংস্পর্শে আসে তখন একটা অত্যন্ত এক্সোথার্মিক প্রতিক্রিয়া যা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং সঞ্চালিত হয়। It is the heat from this chemical reaction that lights up fire. এই রাসায়নিক বিক্রিয়ার তাপই আগুন জ্বালায়। It is no magic, এটা কোনো জাদু নয়। In fact, it is the basic knowledge of chemistry applied to the mislead of the innocent folk. আসলে এটা রসায়নের মৌলিক জ্ঞান যা নিরপরাধ লোকেদের বিভ্রান্ত করার জন্য প্রয়োগ করা হয়। The godmen rarely perform miracle by creating fire from the nowhere. False. The spectators notice everything carefully. What the godmen do? False. একদমই দেখে না। How do godmen befool innocent people, and what is an exothermic reaction? এই দুটো দাগিয়ে দেওয়া আছে। প্রথমে উত্তরটা হবে the godmen poured a liquid that appears like a ghee on the offering, and after a short time smoke comes out followed by the flame. এইটা হবে। আর বি নম্বর উত্তরটা হবে a highly exothermic reaction, কি a reaction in which a lot of heat is generated, take place. The heat dash lights up the fire. The heat from this chemical reaction lights up the fire. Easy or plain, তাহলে সিম্পল হবে, আর প্রাইমারি বেসিক হবে। এরপরে রয়েছে গ্রামার পোর্শন। ন্যারেশন, হি said to his friend, let us have some breakfast. এটা করবে he proposed to his friend that they should have some breakfast. এরপরে রয়েছে how selfish I have been, the giant said. ন্যারেশন হলে হবে the giant confessed with regret that he had been very selfish. এরপর trespassers will be prosecuted. এই প্রশ্নের উত্তরটা উপরে রয়েছে। দেখো the authority will be prosecute the trespassers, তিনটা দেওয়া আছে, যে কোনো একটা করবে, অনেক বই অনেক রকম দিয়েছে। the law will prosecute trespassers, someone will prosecute trespassers। এখানে রয়েছে সেই তিনটা ভয়েস। এরপর রয়েছে ভয়েস চেঞ্জ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। এরপরে ন্যারেশন, দ্য টিচার সেড টু মি, ডিড ইউ কাম টু দ্য স্কুল ইয়েস্টারডে? দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এরপরে রয়েছে ম্যাঙ্গো পিকেল। ম্যাঙ্গো পিকেল ইজ এ মাউথ ওয়াটারিং appetizer among many. It can be prepared in the following way. First, green mangoes are bought from the market.
Then the mango skins are peeled off and the skin mangoes are washed with water. Thereafter, they are cut into smaller pieces. The mango pieces are then mixed with salt, mustard oil, red chilies powder to enhance the taste. It is now left under the sun for a couple of days. Slowly, all these ingredients are absorbed by the mango pieces. After this, the mangoes are put into glass jar and ready to be eaten. The most fascinating thing is that as days go by, the pickle, instead of getting stale becomes tastier.